সো হেই স্টুডেন্টস, অনেক দিন ধরে কিন্তু বেশ একটু চাপের মধ্যে আছে, যার জন্য কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না। তারই মাঝে তোমাদের কিছু প্যানিক দেখতে পাচ্ছি ফর্ম ফিল আপ নিয়ে। অনেকে ভাবছো ফর্ম ফিল আপ হয়তো শুরু হয়ে গেছে, কিন্তু তোমার ফর্ম ফিল আপ করা হচ্ছে না, বা ডেটগুলো তোমরা কনফার্ম করতে পারছো না। সেইটার জন্য এই ভিডিওটা করা, যাতে তোমাদের প্যানিকটা কিন্তু একটুখানি কম হয়। কারণ এই ভিডিওতে আমি ডিসকাস করব আমাদের ফর্ম ফিল আপের ডেটগুলো কীরকম হতে পারে, তাছাড়া এক্সামের প্রবাবেল ডেটস কী আছে, মানে এই বছর সিওরিটিটা কোন কোন ডেটে হেল্ড হলেও হতে পারে, সেটা আমি কিন্তু এই ভিডিওতে পুরোপুরি ডিসকাস করব। তো শুরু করা যাক ভিডিওটা। তো আমি তোমাদের যখন ইন্ট্রোডাক্টরি ক্লাসটা নিয়েছিলাম, তোমরা যদি ইউটিউবে করে থাকো ক্লাসটা, তো সেখানে তুমি দেখতে পাবে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়েছিলাম যে কী কী সিওরিটি স্টেপস আছে। তার মধ্যে যে ফার্স্ট স্টেপটা আমি মেনশন করেছিলাম সেটা কিন্তু ছিল অফিসিয়াল নোটিশ রিলিজ করা। তো অফিসিয়াল নোটিশ যদি রিলিজ না করে তাহলে কিন্তু ফর্ম ফিল আপ করা শুরু হবে না, যেটা আগের বছর জুন মাসে রিলিজ হয়ে গেছিলো। কিন্তু আনফর্চুনেটলি 2024-এ কিন্তু ফর্মের যে নোটিশটা আমাদের বেরোয় সেটা এখনও বেরোয়নি। তো আমরা বুঝতে পারছি না যে অফিসিয়ালি মানে কোন কোন ডেটে ফর্ম ফিল আপটা শুরু হবে, যেহেতু নোটিশ ছাড়া ওটা কিন্তু আমাদের অন্য কোনো ওয়েবসাইট ওটাকে কনফার্ম করতে পারবে না। এবং আমি আগের ভিডিওতে বলে এসেছি তোমাদের অফিসিয়াল নোটিশ অফিসিয়াল ওয়েবসাইটেই দেবে, তো সেইখান থেকে আমাদের কনফার্ম হবে। তো এইটার জন্য একটা আমি বুঝতে পারছি প্যানিকটা হওয়ার একটা কারণ আছে অবভিয়াসলি, কারণ নোটিশটা পাচ্ছেন এবং কোথাও কনফার্ম হতে পারছে না। এবার অনেকে ভাবছে যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, হয়তো কোনো ওয়েবসাইটেও দেখাচ্ছে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যার জন্য এই জিনিসগুলো হচ্ছে। এইবার তোমাদেরকে একটা জিনিস বলি, এইখানে প্যানিক করার মতো কিছু নেই। আমাদের ফার্স্ট স্টেপ যেহেতু অফিসিয়াল নোটিশ রিলিজ করবে, তার মানে নোটিশ রিলিজ হবে, দেন গিয়ে আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। এইটা প্রথম আমাদের বিষয় যে ক্লিয়ার, যে যতক্ষণে নোটিশ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ফর্ম ফিল আপের কোনো গল্প নেই। তো নোটিশ আমি মানলাম বেরিয়ে গেল, এইবার ফর্ম ফিল আপটা শুরু হবে। নেক্সট প্রসেস, তো নেক্সট প্রসেস হচ্ছে আমাদের ফর্ম ফিল আপ, যেটা তোমাদেরকে আমি বলেছিলাম 2023-এর মানে আগের বছরে যদি সিওরিটিটা আমরা দেখি, তো সেইখানে কিন্তু আমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়েছিল 5ই জুলাই থেকে, এবং সেইটা টাইম দিয়েছিল 23শে জুলাই পর্যন্ত। মানে একটা জিনিস এখানে একটু বোঝো যে 5 তারিখ থেকে 23 তারিখ অবধি ফর্ম ফিল আপ দিচ্ছে, তার মানে কিন্তু মোটেই কম সময় না। এখানে তোমরা মোর দ্যান 2 উইকস পাবে শুধু ফর্ম ফিল আপ করার জন্য। এবং এর আগেও এক সপ্তাহ আগে তোমাদেরকে বেসিক্যালি অফিসিয়াল নোটিশটা রিলিজ করে। তো এক সপ্তাহ আগে তোমরা অফিসিয়াল নোটিশ রিলিজ হওয়ার পরে জানতে পারবে যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কোনো একটা ডেটে, তারপরে গিয়েও 2 সপ্তাহের বেশি টাইম দেওয়া হবে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য। তাহলে এইটুকু আসলে বোঝা উচিত যে এখানে কারোরই মিস হওয়ার কথা না ফর্ম ফিল আপটা, কারণ তোমরা যদি একটুখানি সিনসিয়ার থাকো তোমরা আরামসে বুঝে যাবে যে কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে। তাছাড়া যখন নোটিশ রিলিজ করবে এবং ফর্ম ফিল আপ শুরু হবে, আমি তো প্রত্যেকটা স্টেপেই তোমাদের একটা করে ইনফরমেটিভ ভিডিও প্রোভাইড করার চেষ্টা করব, এটা আমার তরফ থেকে তোমাদের প্রমিস আছে। তো এই বছর যেহেতু নোটিশটা বেরোয়নি, তাই আমরা 5 তারিখ এক্সপেক্ট না করলেও করতে পারি, কারণ জুনে এরকম টাইমে কিন্তু নোটিশটা বেরিয়ে গেছিলো, তো তখন আমরা জানতে পেরেছিলাম 5 তারিখ থেকে হবে। কিন্তু এই বছর প্রায় জুন শেষের দিকে আমরা, তো স্টিল যেহেতু কোনো নোটিশ নেই, তো 5 তারিখে না হয়েও হয়তো তার নেক্সট উইকে হতে পারে, 7 তারিখের পরে বা 7 তারিখে বা কাছাকাছির দিকে হতে পারে ফর্ম ফিল আপটা আমাদের শুরু। তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে অফিসিয়াল নোটিশটার জন্য ওয়েট করা, দেন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো অফিসিয়াল নোটিশটা তোমরা কোথায় দেখতে পারবে, সেটা হচ্ছে একমাত্র যেখানে দেখতে পারবে সেটা সিইউ এর অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, এখানে তোমরা যে পাশে পিকচারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিইউ এর অফিসিয়াল ওয়েবসাইট। এইখানে তোমরা দেখবে এই জায়গাটায় যখন একটা নোটিশ বেরোবে, এই জায়গাটায় কিন্তু লেখা থাকবে যে বিএলএলবি অ্যাডমিশন শুরু হয়েছে এবং নোটিশ রিলিজ করেছে। তো ওখানে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট নোটিশটা পড়তে পারবে যখন নোটিশটা রিলিজ হবে। এবং এই ওয়েবসাইটটা তোমরা লিঙ্ক যেটা আমার ডিসক্রিপশানে পেয়ে যাবে এবং কমেন্ট বক্সেও পেয়ে যাবে। এইটা হচ্ছে লিঙ্ক www.caluniv.ac.in। এটা হচ্ছে আমাদের সিইউ এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এইখানেই ফর্ম রিলিজ করে, এইখানেই নোটিশ রিলিজ করে, সব কিছু এইখান থেকে তোমরা ফিল আপ করতে পারবে। তো তোমরাও চেষ্টা করবে প্রত্যেকদিন একবার করে এই ওয়েবসাইটটা একবার চেক করার যে নোটিশ বেরিয়েছে কিনা। এবং আমার তরফ থেকে তো থাকছে, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন থেকো, সেখানে আমি নোটিশটা বেরোলেই সঙ্গে সঙ্গে পোস্ট করে দেবো। আর তোমরা নিজের তরফ থেকেও চেষ্টা করো যতটা সম্ভব সিনসিয়ার থাকা যায়, তাহলে এখানটায় এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের। অন্য কোথাও চাপ নিতে হবে না যে নোটিশ বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ কবে শুরু হয়ে গেছে আমি মিস করে যাবো, আর চাপই থাকবে না যদি তোমরা সিনসিয়ারলি এই ওয়েবসাইটটা প্রত্যেকদিন নজর রাখো। তো এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হলো। নেক্সট হচ্ছে এক্সামের প্রবাবেল ডেটস। যেহেতু নোটিশ বেরোয়নি এবং ফর্ম ফিল আপও শুরু হয়নি, তো এক্সামের প্রবাবেল ডেটস কী হতে পারে কিছুই তো বোঝা যাচ্ছে না। এইখানে তোমাদের জাস্ট একটা থিওরি দিচ্ছি আর কিচ্ছু না। মানে আমিও তো অফিসিয়ালি বলতে পারবো না যে এক্সাম কবে হবে, এই ডেটগুলোয় নাও হতে পারে, বাট একটা সম্ভাবনা আছে এই 3টে ডেটের মধ্যে একটা ডেটে হতে পারে, নাও হতে পারে। যদি অফিসিয়াল নোটিশ না বেরোলে সেখানে তো কনফার্ম করা যাবে না, বাট যদি এক্সাম একটু আগে এগোয়, মানে যদি জুলাইয়ে নিয়ে আসে, তাহলে কিন্তু 28 জুলাইয়ে হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি বলবো এই জিনিসটা হওয়ার সম্ভাবনা একদম কম, মানে 10-20% মতো যদি এক্সাম এগোয়। এবার এক্সাম কী করে এগোবে তোমরা ভাবো, এখনও নোটিশ দেয়নি, তো ফর্ম ফিল আপ দেবে, তারপরে 2 সপ্তাহ বেশি সময় দেবে ফর্ম ফিল আপ করার জন্য, তারপরে জুলাই লাস্ট উইকে এক্সাম নিলে একদম মানে কাছাকাছি হয়ে যাবে। তাছাড়াও সিইউ এর যে বাকি সেমিস্টার এক্সামগুলো আছে না, সেগুলো ওই টাইমেই পড়ছে।
তো জেনারেলি আগেরবার যেটা হয়েছিল সেমিস্টার এক্সাম শেষ হয়ে যাওয়ার পরে নিয়েছিল তোমাদের সিইউএলটি। এইবারও ধরো আগস্টের দিকে ফার্স্ট উইকের দিকে শেষ হচ্ছে আমাদের সেমিস্টার যে এক্সামগুলো আছে বিএলএলবি। তো সেমিস্টার এক্সাম শেষ হওয়ার পরে তোমাদের হয়তো সিইউএলটিটা নিল। তো ইন মাই ওপিনিয়ন যে ডেটটায় হওয়ার সম্ভাবনা একটু বেড়ে যাচ্ছে সেইটা হচ্ছে 4th of August। আগেরবার 6th of August হয়েছিল, এইবার 4th of August হওয়ার সম্ভাবনা একটু বেশি। বাট এটা এখনও শিওর না, আমি অফিসিয়ালি কনফার্ম করছি না যেহেতু অফিসিয়াল কোনো নোটিস নেই। তো অন্য ডেটেও হতে পারে, বাট আমার মনে হচ্ছে যদি হয় তাহলে এর কাছাকাছি একটা ডেটে হতে পারে। আর যদি এক্সাম খুবই পেছোয় তাহলে 11th of August। তোমাদের তিনটে আমি প্রবাবল ডেটস দিয়ে দিলাম। যদি খুব এগোয় 28th of July, যদি ঠিকঠাক টাইমে হয় 4th of August আশপাশে হবে, আর যদি খুব পিছিয়ে যায় তাহলে 11th of August আশপাশে হবে। এই তিনটে তোমাদের প্রবাবল ডেটস, তোমরা ধরে এগোতে পারো। এখন অফিসিয়াল নোটিস বেরোক, কনফার্ম করুক, তারপর আমি তোমাদেরকে পুরোপুরি প্রপারলি ইনফর্ম করে দেবো। এটা হচ্ছে ব্যাপার। আশা করি এই অবধি ক্লিয়ার হয়ে গেছে, এখন প্যানিকটা একটু কম হওয়া উচিত। এইবার তোমরা যারা সেলফ স্টাডি করছো তাদের জন্য একটা খুবই দারুণ নিউজ আছে। সেটা হচ্ছে আমরা আমাদের অ্যাটর্নি ল একাডেমির তরফ থেকে একটা ফ্রি মক টেস্ট অ্যারেঞ্জ করছি, যেটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সম্পূর্ণ লিঙ্ক দিয়ে ডিটেলস দিয়ে পেয়ে যাবে। এবং ফ্রি মক টেস্টের ডিটেলস কী আছে, মানে কীভাবে তোমরা দেবে, তারপরে কীভাবে র্যাঙ্ক বেরোবে বা সমস্ত কিছু কিন্তু আমি আমার যে নেক্সট লাইভ স্ট্রিমটা হবে সেখানে এসে বোঝাবো। কারেন্টলি আমার একটু এক্সাম চলছে, আমার কলেজে ইন্টারনাল এক্সাম আছে, যার জন্য আমি প্রপারলি লাইভ স্ট্রিম আসতে পারছি না বা ভিডিও দিতে পারছি না। কিন্তু যখন এক্সামটা শেষ হয়ে যাবে আমি কিন্তু তার পরপরই লাইভ স্ট্রিম আসবো। তো মেক শিওর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো, যাতে তোমরা যে মক টেস্টটা নিয়ে যে ভিডিওটা আমি বানাতে চলেছি, যে লাইভ স্ট্রিমে যেগুলো বলবো সেগুলো যেন মিস না করো, তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখাটা অবশ্যই জরুরি। যেটা আমার টেলিগ্রাম চ্যানেলটায় প্লাস আমার ইউটিউব যে চ্যানেলটা তোমরা দেখছো সেইখানেও সাবস্ক্রাইবটা করে রেখো। আর মক টেস্টের যে বিষয়টা তোমাদেরকে বলছি, এটা তোমরা যারা সেলফ স্টাডি করছো তারাও দিও, যারা অন্য কোথাও পড়ছো তারাও দিতে পারো। বেসিক্যালি প্র্যাকটিসটা দেখা, তাই তো? মানে যতটা মক টেস্ট তোমরা দেবে তোমাদেরই ভালো হবে। তো আমার দেখার দরকার নেই তোমরা অন্য কোথাও পড়ছো কি সেলফ স্টাডি করছো কী করছো। আমার একটাই মোটো, তোমরা যেন ভালোভাবে প্রিপেয়ার হও, আর কিচ্ছু না। আমাদের যারা পেড স্টুডেন্টস আছে তারা কিন্তু প্রত্যেক উইকেই মক টেস্ট দেয়। তো তাদের যথারীতি মানে অনেকটাই প্র্যাকটিস হচ্ছে, যেহেতু উইকলি মক টেস্ট তারা দিচ্ছে। এখন যারা সেলফ স্টাডি করছে তাদের মক টেস্ট কোথার থেকে দেবে, রাইট? তো তাদের জন্যই বেসিক্যালি এই মক টেস্টটা অ্যারেঞ্জ করা। পরবর্তীকালে হয়তো আরও একটা মক টেস্ট অ্যারেঞ্জ করতে পারি যদি সম্ভব হয়। আর আমি বলবো তোমরা মক টেস্টটা একদমই মিস করো না, আমার এইটাই ইচ্ছা। এবং তোমরাও ভালোভাবে প্রিপেয়ার হও, এটাও দেখলে আমি খুশি হব যে তোমরা ভালোভাবে প্রিপেয়ার হয়েছো, যার জন্য মক টেস্টটা। তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রেখো, এবং আশা করি কিছু হলে তোমাদের হেল্প হবে আমার। তো থ্যাংক ইউ ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য। আর যদি কোনো তোমাদের কোয়ারিজ থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে কিন্তু আমাকে ইনস্টাগ্রাম আইডিতে মেসেজ করতে পারো, আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া তোমরা যদি এই মুমেন্টে কেউ যদি ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারটা আমাদেরকে কল করতে পারো। লাস্ট মুমেন্টে যদি কিছু সাজেশন বা মক টেস্টগুলো তোমরা অ্যাটেন্ড করতে চাও, আমাদের যে উইকলি মেগা মক টেস্টগুলো এখন অ্যারেঞ্জ করা হবে, তো সেগুলো তোমরা দেখতে পারো। তাছাড়া ফ্রির মক টেস্টটা তো আছেই। সো দ্যাটস ইট, ভালোভাবে প্রিপেয়ার করো, ভালোভাবে পড়াশোনা করো, আশা করি ভালো হবে। এবং টাইম টু টাইম যা যা ইনফরমেশন পাবো আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো, এটা আমার তরফ থেকে প্রমিস। এইটুখানি অ্যাটলিস্ট আমি যদি তৎক্ষণাৎ ভিডিও নাও বানাতে পারি প্রেশারের কারণে, আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে, আমার ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গায় একটা করে পোস্ট অ্যাটলিস্ট আমি দিয়ে দেবো, এটুখানি আমি প্রমিস করছি। সো বেস্ট অফ লাক সবাইকে, ভালোভাবে প্রিপেয়ার হও, দেখা হচ্ছে পরের ভিডিও।